আসসালামু আলাইকুম। আজকের দিনটি বাংলাদেশের জন্য খুবই দুঃসহ যাতনার একটি দিন। আজ সারা দিন সারা বাংলাদেশে এত ঘটনা ঘটেছে, একটি ঘটনাও সুখকর নয়। ছাত্রদের সাথে ছাত্রদের মারামারি, ছাত্রদের সাথে মেডিকেলে হামলা, ব্যাটারি রিক্সা চালিত ড্রাইভারদের আন্দোলন, সব কিছু মিলে এই দেশটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই কথিত সমন্বয়ক ছাত্ররা, এই গণ্ডমূর্খ চাপাবাজরা বাংলাদেশটারে, ছাত্র সমাজটারে একেবারে ধ্বংস করে দিয়েছে। 5ই আগস্টের পরে যে মবের মুল্লুক চালু হয়েছে তা আজ পর্যন্ত অব্যাহত আছে। কবে থামবে এগুলো? কবে আমার বাংলাদেশ আবার আগের রূপে ফিরে আসবে? খুব একটা আশাবাদী না। এদের এখনই দমানো উচিত। এই সমন্বয়কদের আশকারায় ছাত্ররা আজকে এই অবস্থায় হয়েছে। মেট্রো রেলে আগুন দিলে, সেতু ভবন ভাঙলে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে যদি ক্ষমতায় যাওয়া যায়, ক্ষমতায় গিয়েছে সেই উদাহরণ সৃষ্টি করা যায়, তাহলে ছাত্ররা করবে না কেন? অবশ্যই করবে। নির্মমভাবে একে অপরের উপরে হামলা করলে, মব ভায়োলেন্স করলে, তাকে যদি সরকার রাষ্ট্রীয়ভাবে মদদ দেয়, তাইলে তো এইসব মবের মুল্লুক হবেই। তাই হচ্ছে। মানে এখনো ওরা কিন্তু সমন্বয়করা, যেটা তাদের অপছন্দের রিক্সাওয়ালারা, ওরা ছাত্রলীগ, আওয়ামী লীগ। কিন্তু প্রথম আলো বন্ধ যারা আজকে আন্দোলন করতেছে, তারা কিন্তু নিজের মুখে বলতেছে এ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তাদেরকে তারা বসিয়েছে। তাদেরকে কিন্তু আওয়ামী লীগের দোসর বলে না। আরে সবচেয়ে বড় আওয়ামী লীগের দোসর এই সার্ভিস আলম, এই হাসনাত আবদুল্লাহ, ওরা আওয়ামী লীগের দোসর ছিল। নাগরিক কমিটি যদি কাউকে উপদেষ্টা থেকে বাদ দিতে হয়, ফারুকির আগে বাদ দিতে হবে এই নাহিদ আসিফদেরকে। এই সার্ভিস আলম, হাসনাত আবদুল্লাহকে দের বিচার করতে হবে।